अस्सलाम वालेकुम। সমস্যা থেকে ফিরে নিয়ে এসেছি পবিত্র কিতাব দিনে ইলাই। এই কিতাব রিয়াজ আহমদ বহশের লেখা কিতাব। এই কিতাব পড়ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। কাল পড়েছি আমি, তারপরে নুক্তাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন ধর্মসমূহ থেকে সর্বোৎকৃষ্ট রূহসমূহ দ্বীন-ই ইলাহিতে অন্তর্ভুক্ত হবে, যারা আদি দিবসে প্রভুর সামনে তাদের বিশ্বাস ঘোষণা করেছিল এবং প্রভু তা প্রত্যেক করেছিল। ফলে তারা যে কোনো ধর্মের সাথে সংশ্লিষ্ট হলে সমস্যা হবে না। যে কেউ কোনো ধর্ম থেকে এতে যোগ দিতে পারবে। প্রত্যেক ব্যক্তি আপন ধর্মের ইবাদত করতে পারবে, কিন্তু মনের জোর সকলে একই হবে, অর্থাৎ ধর্মের বিভিন্নতা সত্ত্বেও দিলের সূত্রে সব এক হয়ে যাবে। অতঃপর সব দিলে যখন আল্লাহ আসবে, তখন সব আল্লাহ আল্লাহ হয়ে যাবে। অতঃপর রবের ইচ্ছা অনুযায়ী কাউকে নিজের কাছে রাখবেন বা হেদায়েত বিতরণের জন্য কোনো ধর্মে প্রেরণ করবেন। তারা বিভিন্ন শ্রেণী হবে, অর্থাৎ কেউ মুফিদ হবে, কেউ হবে মুনাফারিদ আলোকিত ব্যক্তি, কেউ হবে সৈনিক, কেউ হবে সেনাপতি। তাদের সাহায্যে সহযোগিতা কারিগণ পাপী হলেও কোনো না কোনো মর্যাদা লাভ করবে। বাকি নুক্তারা কালকে পড়ে শোনাবো। আপনারা যদি কিতাব দিনে ইলাই পড়তে চান, তাহলে ভিডিওর মধ্যে লিঙ্ক দেওয়া আছে এবং আরো ভালোভাবে বিস্তারিতভাবে জানার জন্য ইউটিউব আলটা টিপে দেখুন। আল্লাহ হাফিজ।